হ্যাঁ করে কি দেখো? এইখানে রাখো, রাখো বলতেছি। প্লেটটা রাখ আয়শা। আজকে বিকালে সোহেল বাবা যে গায়ে হলুদ আর কাল যে সাবার সোহেলের বিয়া করাইতে নিয়ে যাইতাছেন, এটা কিন্তু পাপ। আমি কাউকে অপমান করিনি সোহেল, আমি শুধু বেয়াদবির শাস্তি দিয়েছি। এটাকে বেয়াদবির শাস্তি দেয়া বলে না মা। আমি বলতে চাই, আপনজনেরাই আপনজনের সাথে বিশ্বাসঘাতকতা করে। কখনো সন্তান মায়ের সঙ্গে, আর কখনো কখনো মা তার সন্তানের সঙ্গে। সামিয়া, সামিয়া এই কথা কেন বললো? ও কি কোনো কিছু ইঙ্গিত করলো? আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। এই সময় বেগম যদি থাকতো। বেগম, আমি তোমার কথাই ভাবছিলাম। আমি জানি বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছে আর তুমি কোথায়? আমি একজনকে নিয়ে ব্যস্ত ছিলাম, এখন আর চিন্তা নেই। আমি আজই চলে আসছি। সোহেলের গায়ে হলুদ বলে কথা, আর তাছাড়া তোমারও অনেক বিপদ। বিপদ? আমার বিপদের কথা তুমি কি করে জানলে? আমি জানবো না, কে জানবে? আমার জন্য এটা জানা কি খুব কঠিন কাজ? কিন্তু সামিয়া যে আমার সবকিছু কঠিন করে দিচ্ছে। আমি আগে যদি জানতাম তাহলে সামিয়াকে বাড়িতে ফিরিয়ে আনতাম না। প্লিজ বেগম, তুমি তাড়াতাড়ি এসো। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কোনো কিছু যদি ফাঁস হয়ে যায় তাহলে আমার সমস্ত প্ল্যান ভেস্তে চলে যাবে। আপনি তাহলে যাচ্ছেন? যেতে তো আমাকে হবেই। ওই বাড়িতে যে আসছে তার জন্য সাজিয়ে গুছিয়ে সব আয়োজন করে রাখতে হবে না? সেটা না হয় রাখবেন, কিন্তু এই সোনামণিটা আপনাকে ছাড়া কিভাবে থাকবে? ও পারবে। জন্মের আগে থেকেই যে যুদ্ধ করে এসেছে, এখন যুদ্ধ চালিয়ে যেতে তার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি পারবেন ওকে ছাড়া থাকতে? পারবো, খুব পারবো। আরে কি সৌভাগ্য আমার, তোমরা এসেছ। আচ্ছা, আজকে ছিলেন না গায়ে হলুদ? জি দেখি সময় করে যাবো একবার। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তোমরা কি নেবে বলো, চা না কফি? আমরা আজ আসলে কিছু নিতে আসিনি, দিতে এসেছি। দিতে? হ্যাঁ, আমরা আপনাকে একটা জিনিস দেখাবো। কি বলো তো? কারোর শরীর টরীর খারাপ করে নাই তো? না না, এখনো কারো শরীর খারাপ হয়নি, তবে
মনে হচ্ছে হবে। হবে মানে কি বলো তো? কি আছে এখানে? ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেট কার? আপনার। এখন শরীর কেমন লাগছে ডক্টর শহীদ? এটা কোথায় পেলে তোমরা? কোথায় পেলাম দেখতে চান? শরীফ, শো হিম। শিওর। একটু কঠিন, তবে কাজটা হয়ে যাবে। মানে মানে সেদিন যারা আপনার কাছে সার্টিফিকেটটা নিতে এসেছিল তারা সার্টিফিকেট হয়ে গেছে। মানে মানে বাকি মানেটা থানায় গেলেই বুঝতে পারবেন ডক্টর শহীদ। থানায়? প্লিজ তোমরা আমার সাথে এমন করো না। আমার স্ত্রী আছে, ছেলে আছে, আত্মীয় স্বজন আছে, আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। আমাকে আমাকে তো নেবার মতো মাফ করে দাও। মাফ? মাফ আপনাকে করতে পারি একটা শর্ত। কি শর্ত? আমি আমি সব শর্ত মেনে নেব। এই সাবাকে নিয়ে আসছো না কেন? ওর এখনো সাজানো শেষ হয়নি। এখনো সাজানো শেষ হয়নি? সারা দিন কি মেয়েকে সাজাবে? হ্যাঁ, বাকি কাজগুলো কখন করবে? বাসায় এত লোকজন, তুমি এত চিৎকার করে কথা বলছো কেন? আশ্চর্য। যখন সময় হবে তখনই আসবে। আর সময় হয়েছে, 1 ঘন্টা আগে প্রোগ্রাম শুরু হওয়ার কথা। গেস্টরা সবাই চলে আসলে মান সম্মান কিছু থাকবে? তুমি চুপ করো তো। গায়ে হলুদের অনুষ্ঠান মেয়েদের অনুষ্ঠান, এটা আমাদেরকেই বুঝতে দাও। আর শোনো, নাজিয়া ভাবির সাথে আমার কথা হয়েছে, ওদের আসতে একটু দেরি হবে। আরে না না না, কি যে বলেন না, আমি যেখানে আছি সেখানে তো ভাবার কিছু নেই। না না না, আর বলবেন না রুবানা। জানেন, বিয়ের মঞ্চটা পর্যন্ত ঠিক মতো সাজানো হয়নি। আজকাল গরিবের বিয়েতে এর চেয়ে সুন্দর করে সাজায়। আপনারা এসে হতাশ হবেন, ছি ছি করবেন। বাইরে বড় করে আয়োজন করেছি বলে ঘরে কি কেউ এত ছোট করে আয়োজন করে? আমার গায়ে হলুদের সময় পুরো পাড়া লাইটিং করেছিল। আর আমার আব্বা সারা শহরের মানুষকে দাওয়াত করে খাইয়েছিল। আচ্ছা, আমি রাখছি। তোমার গায়ে হলুদ, তোমার বিয়েতে কি হয়েছিল, কত লোক খেয়েছিল, সব আমি জানি। তোমার বিয়ে নিয়ে বানিয়ে বানিয়ে যত গল্প ইচ্ছে তুমি করো, কিন্তু আমার খেয়ে, আমার করে, আমার নামে বদনাম করার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকার? সব অধিকার তো কেড়ে নিয়েছেন, এখন কি কথা বলার অধিকারটুকু কেড়ে নেবেন নাকি?
আজ কোনো নাটক করো না। নাটক আমি করছি না, নাটক করছেন আপনি। কাশফি, এইসব কি শুরু করলে তোমরা? কিছুক্ষণের মধ্যে গেস্ট চলে আসবে। এই তো রাজকন্যা চলে এসেছে। আমাকে কেমন লাগছে আব্বু? মাশাআল্লাহ। সোহেল, সোহেল, সাবাদের বাড়ি থেকে সব তত্ত্ব চলে এসেছে। এই তোমার পায়জামা, পাঞ্জাবি আর স্যান্ডেল। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তুমি রেডি হওয়ার পর আমাদেরকেও আবার রেডি হয়ে সাবাদের বাড়িতে যেতে হবে। দেরি করো না কিন্তু, দেরি হলে আবার ভাবি রাগ করবে। কি রে দাদু ভাই, মনমরা হয়ে বসে আছিস যে? রেডি হয়ে নে। কি হলো দাদু ভাই? দাদি, তোমাকে একটা প্রশ্ন করি, আমাকে সত্যি করে উত্তর দিবে? বল। এই যে আমি বিয়ে করছি, আমি কি পালকির সাথে অন্যায় করছি? না রে পাগল, তুই পালকির সাথে অন্যায় করতে যাবি কেন? তুই তো আর পালকিকে ভুল বুঝে সাবাকে বিয়ে করছিস না। আমার বিশ্বাস পালকি যেখানেই থাকুক না কেন, সে চায় তুই সুখে থাক, তুই নতুন করে জীবন শুরু কর, আর একা একা থেকে কষ্ট না পাস। কিন্তু 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 পালকি যদি এখনো বেঁচে থাকে? কি বলিস? পালকি বেঁচে থাকলে তোকে এতদিনে না দেখে থাকতে পারতো? পারতো না। এই যে এই পাঞ্জাবিটা পরে নে। নে। ও, তোর এটা পছন্দ না? আচ্ছা, আমি দিচ্ছি। নে, এটা পর। কি এ তো পালকির হাতে বানানো পাঞ্জাবি। তাই তো দিলাম।
যাতে পালকির স্মৃতিটা তোর কাছে থাকে, আর তুই যাতে পালকিকে ভুলে না যাস। বাহ, অনেক সুন্দর হচ্ছে। নাও এটা নাও, এটা নাও, ওই সাইডে লাগো। আয়শা, তাড়াতাড়ি শেষ করো, সোলটা এখনই নামবে। এদিকের কাজ তো প্রায় শেষ, তুমি নাজিয়া ভাবিকে ডাকো। ভাবি সাদি ভাইকে নিয়ে এখনই আসছে। জাস্টটাই খারাপ করে দিল। কাজ কাম বাদ দিয়ে এক একজন গায়ে বাতাস লাগিয়ে বেড়াচ্ছে। ঘরের কাজ আর মঞ্চ সাজানো কাজ সব তো আমাদেরকেই করতে হলো। একটু হাত লাগালে কি হতো? যার জন্য এই বাড়িতে থাকা তারই তো গায়ে হলো। হ আম্মা, তুমি তো আমাদেরকে একটু সাহায্য করতেই পারতা। হ্যাঁ, কাম তো আমি করতে চাইতেছিলাম, তাই পুরান বাতের ব্যথাটা আবার শীতটা উঠছে। বেশিক্ষণ খাড়ায় থাকতে পারি না রে, এই যে ব্যথাটা তাকায় উঠছে রে। আহা, আব্বা, আব্বা, কই যাও তুমি? আমার পালকি, আমার পালকি, ওই তো আমার পালকি। না আব্বা, ওইটা তোমার পালকি না, ওইটা দুলাভাইয়ের বিয়ের জন্য আনছি। ওইটাছে আমার পালকি, আমার পালকি। না আব্বা, আমার পালকি। এই পালকিতে সরে কি আমার বিয়া হইব? জানো আব্বা, আমার না খুব শখ এই পালকি সইরা আমি শ্বশুর বাড়ি যাব। পালকি, পালকি মা গো, ও মা, পালকি মা। আব্বা, আব্বা তুমি কাঁদো না, আব্বা তুমি কাঁদো না। শোন, এই যে এত আনন্দ ফুর্তি হচ্ছে, এত খরচ হচ্ছে, এটা শুধু তোর বাপের টাকায় না, এখানে আমাদেরও দান আছে। নাজিয়া, খালাম্মা খুব কষ্ট পেয়েছেন, উনাকে থামাও। কে কষ্ট পেলো আর কে পেলো না তা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ? এখন আমি আপনাকে যা যা বলবো আপনি তোতা পাখির মতো তাই তাই বলবেন।